পুরুলিয়ার দিকে নজর রাখবো। পুরুলিয়ায় দুর্ঘটনার কবলে বেসরকারি বাস দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 12 জন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। পুরুলিয়ার ঘটনা, একটি ভয়াবহ দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। একটি বেসরকারি বাস সেটি দুর্ঘটনার কবলে পড়েছে এবং এই ঘটনায় 12 জন যাত্রী অত্যন্ত গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে উল্টে গিয়েছে বাসটি, সম্পূর্ণভাবে পুরোটাই উল্টে গিয়েছে, রাস্তার সাইডে পড়ে রয়েছে বাসটি। এইভাবেই দুর্ঘটনাটি ঘটেছে, একেবারে ভয়াবহ দুর্ঘটনা। যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সাইডে গিয়ে বাসটি পড়ে রয়েছে এবং সম্পূর্ণ উল্টোনো অবস্থায় রয়েছে। এটি কতটা তীব্রতা থাকলে, কতটা গতি থাকলে বাসে তবে এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে, এটাই দেখে বোঝা যাচ্ছে ছবিটি। এই বাসের মধ্যে যারা আহত যাত্রীরা ছিলেন তাদের মধ্যে 12 জন যাত্রী অত্যন্ত গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। পুরুলিয়ার ঘটনা, পুরুলিয়ায় এই ঘটনার দিকে আমরা নজর রেখেছি। বেসরকারি একটি বাস সেটি দুর্ঘটনার কবলে পড়েছে এবং 12 জন যাত্রী গুরুতর আহত এই ঘটনায়। মনোরঞ্জন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, মনোরঞ্জনের সঙ্গে আমরা কথা বলবো। মনোরঞ্জন, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, এখন কি পরিস্থিতি? দেখো আহেলি, প্রথমে তোমাকে বলে রাখি, জামশেদপুর থেকে একটি রিজার্ভ করা যাত্রীবাহী বাস সেটি যাচ্ছিল দেওঘর এবং পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক দিয়ে, পুরুলিয়া বড়বাজার রাজ্য সড়ক দিয়ে যাচ্ছিল এবং মাঝপথে শুক্লাড়া গ্রামের কাছে পৌঁছাতেই বাসটির সামনের চাকা ফেটে যায়। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে উল্টে যায়, রাস্তার ধারে উল্টে গিয়েছে ওই যাত্রীবাহী বাসটি। ঘটনায় ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। জানা গিয়েছে যে 12 জনের অবস্থা কিন্তু গুরুতর রয়েছে। প্রথমে তাকে স্থানীয় যে বড়বাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তাদের সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপর তাদেরকে ইতিমধ্যে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, এমনটা কিন্তু জানা গেছে। তবে এই ঘটনা ঘিরে আজ সকাল থেকে কিন্তু রীতিমতো ব্যাপক চাঞ্চল্য অবস্থায় পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী, আমরা তারা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, এলাকাবাসীরা ঘটনাস্থলে পৌঁছেছে। বাসটির মধ্যে আরও অনেকে আটকে রয়েছিল, তাদেরকে কিন্তু উদ্ধার কার্য চালাচ্ছে ইতিমধ্যে, যেটা জানতে পারা যাচ্ছে। পাশাপাশি তোমাকে বলে রাখি, যেটা হচ্ছে যে পুরুলিয়া বড়বাজার রাজ্য সড়ক রয়েছে, সেই রাজ্য সড়কের উপর শুক্লাড়া গ্রাম রয়েছে, সেই গ্রামের অদূরে একটি জঙ্গল রয়েছে। সেই জঙ্গলের পাশে যে পুরুলিয়া বড়বাজার যে রাজ্য সড়ক রয়েছে সেখানে কিন্তু বাসটি যাচ্ছিল এবং তারপরে কিন্তু সেখানে একটি কোনো কারণবশত সামনের চাকা ফেটে গিয়েছে হঠাৎ এবং তারপরে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাসটি রাস্তার ধারে উল্টে গিয়েছে এবং এর ফলে এই বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে। ভয়াবহ দুর্ঘটনা কিন্তু ঘটেছে পুরুলিয়ার বড়বাজার এই মাঝখানে যে রাস্তা রয়েছে সেই এলাকায় কিন্তু একটা ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবাহী বাসটি। তবে এখনও পর্যন্ত 12 জনকে উদ্ধার করা হয়েছে এবং 12 জনের অবস্থা গুরুতর অবস্থা রয়েছে। তাদেরকে কিন্তু ইতিমধ্যেই প্রথমে বড়বাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পরে তাদেরকে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহেলি, ধন্যবাদ মনোরঞ্জন, তুমি নজর রাখো। আপাতত আমরা এই খবরের দিকে নজর রাখবো। পুরুলিয়ার দুর্ঘটনার কবলে বেসরকারি বাস এবং 12 জন যাত্রী গুরুতর আহত বলে জানা যাচ্ছে, তাদেরকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।